বৃষ্টির ভ্রুকুটি কমলেও সারাদিন কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। বাকি সকাল থেকেই কিন্তু মেঘের দেখা মিলবে, যেটা কিন্তু বর্তমানের পরিস্থিতি পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন ওয়েদার, কোথাও কোথাও কিন্তু সূর্যের আলো দেখা গিয়েছে। তো কোথায় কী বৃষ্টিপাত হতে পারে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবার এসছো, আবহাওয়া রিলেটেড এরকম আপডেট পেতে চাও, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আপডেট কিন্তু সবাই পেতে পারবে। তো তোমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ওপর কিন্তু বর্তমানে হালকা একটা মেঘের অবস্থান রয়েছে, হালকা থেকে মাঝারি। বাকি যে মেঘ আছে সেটা কিন্তু বঙ্গোপসাগরের ওপর আছে। তবে সেই বঙ্গোপসাগরের ওপর মেঘের অবস্থান থাকায় যে নিম্নচাপটা ছিল তার জেরেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল, এবং সেই বৃষ্টিপাতের ভুগুটিটা কিন্তু আস্তে আস্তে কাটবে। তবে এই মেঘটার অবস্থান যতক্ষণ না পুরোপুরি সরবে ততক্ষণ কিন্তু বৃষ্টিপাত হবে। তো সেটাই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। তো আজকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবার কিন্তু সকালবেলা থেকে রৌদ্রোজ্জ্বল কিন্তু আবহাওয়া থাকবে, পাশাপাশি সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হবে। তো প্রথমে আমরা দেখে নেব কোথায় কোথায় বর্তমানে একটু মেঘের অবস্থান রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কি না। সকালবেলা থেকে কিন্তু আমি বলছি রৌদ্রোজ্জ্বল কিন্তু আবহাওয়া থাকবে, আর কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। হয়তো কখনও কখনও দেখতে পাবেন যে মেঘ আসছে, আবার কখনও কখনও রোদ উঠছে। তো এরকমই কিন্তু চলবে রোদের খেলা। তো কলকাতা সংলগ্ন জায়গাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেঘের একটা হালকা অবস্থান আছে। আবার কোলাঘাটের দিকে মেঘ আছে, খড়গপুরে, হলদিয়া, চন্দননগর, আরামবাগে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ আছে, সাতক্ষীরা, খুলনা, এই সমস্ত জায়গায় মেঘ আছে। পাশাপাশি আরেকটু জুম করে আমি যদি এদিকে দেখাই, এই সিউড়ি সংলগ্ন জায়গাটা হচ্ছে দিকে এদিকটা আছে, দুর্গাপুরে, পুরুলিয়াতে অল্প মেঘ আছে, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, এই সমস্ত জায়গাতে মেঘ আছে। এবার যদি একটু উপর দিকে যাই, মালদা জেলার কাছটা থেকেও কিন্তু বর্তমানে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। ধুলিয়া, এদিকে গোমাস্তাপুর, জাঙ্গিপুর, এটা হচ্ছে বাংলাদেশে চলে গেল, নবাবগঞ্জ, মোহনপুর, এটাতে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। এর পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন জেলাগুলোতেও কিন্তু, শিলিগুড়িতে ততটা মেঘ নেই, বাট আলিপুরদুয়ারে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। পাশাপাশি রাংপুরের সাইডেও কিন্তু মেঘ আছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর মেঘ আছে কিন্তু বঙ্গোপসাগরের ওপর, সেটা কিন্তু তোমরা ভালোভাবে স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছো। তো এই মেঘের প্রভাবে কিন্তু যদি মেঘ হওয়ার অবস্থান এই দিকে হয়, তাহলে কিন্তু বৃষ্টিপাত ঘটবে। তো বৃষ্টিপাত অঞ্চল একটু বিকেলের দিকে আছে। বাকি বাংলাদেশে কিন্তু রৌদ্রোজ্জ্বল কিন্তু তাপমাত্রা উঠেছে। বাংলাদেশে আজকে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হতে পারে বলেই কিন্তু আপডেট। তবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সংলগ্ন যে সমস্ত জেলাগুলিতে আছে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। তো কলকাতা সংলগ্ন জেলাতে কিন্তু একটু বৃষ্টিপাতের অঞ্চল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অঞ্চল কিন্তু এখানে আছে। পাশাপাশি বরিশালের সংলগ্ন জেলাগুলিতে বললাম, বাংলাদেশের এবং বঙ্গোপসাগরের বর্ডারের সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত আছে। তো আমি আরও খড়গপুরের সাইডে বৃষ্টিপাত হবে কিনা সেটাও আমি দেখবো, আস্তে আস্তে একটু চালিয়ে দেখবো। সকালবেলা একটা বৃষ্টিপাত যেটা ঘটার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু হয়তো হয়েছে। তারপর কিন্তু রৌদ্রোজ্জ্বল তাপমাত্রা বেরিয়েছে, অথচ সূর্য উঠবে, সেটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছিলো। তো আমি সময়ের সাথে সাথে দেখবো দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত কোথায় কতটা আছে সেটাও আমি একটু দেখবো। দুপুরবেলার দিকে রাজশাহী সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গে এই যে নলহাটি এবং ধুলিয়া, এই সমস্ত জায়গাতে, মেহেরপুরে সংলগ্ন এই যে বাংলাদেশের বালাইকান্দি, মাগুরা, এই সমস্ত জায়গাতে কিন্তু পাংশাতে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উপরের যে সমস্ত জেলাগুলো আছে সেগুলোতেও কিন্তু বৃষ্টিপাত, নলহাটি, দুর্গাপুর সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টিপাত আছে দেখতে পাচ্ছ। বাঁকুড়াতে, বর্ধমানে হালকা, খুব কম। আরামবাগ সংলগ্ন জেলাতেও বৃষ্টিপাত আছে। কলকাতাতেও বৃষ্টিপাত আছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 6 মিলিমিটার 7 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। খড়গপুরেও বৃষ্টিপাত আছে। পাশাপাশি এইদিকে কিন্তু অল্প বৃষ্টিপাত হবে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। কাটোয়াতে বৃষ্টিপাত আছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার সাইডে তেমন কোনো বৃষ্টিপাত অঞ্চল নেই, তবে আলিপুরদুয়ারের কিছুটা বৃষ্টিপাত কিন্তু আছে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমি সময়টা আরও বাড়াবো। সময়টা বাড়ালে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাত অঞ্চল আলিপুর এবং শিলিগুড়ির সংলগ্ন এলাকাতে কিন্তু আসছে। মালদাতে বৃষ্টিপাত আসছে। কলকাতাতে তো বৃষ্টিপাত ছিল, সেটাও কিন্তু সময়ের সাথে সাথে কাটলেও আবার কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। এবার সন্ধ্যা হলে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে আর কোনো বৃষ্টিপাত নেই। তার পাশাপাশি আমি আগামী দিনে দেখব
বুধবারও কিন্তু একটা বৃষ্টিপাত অঞ্চল আছে, সেটা কিন্তু 10টার সময় করে কলকাতা সংলগ্ন 10টা-11টার সময় কলকাতা সংলগ্ন জেলাতে কিন্তু আছড়ে পড়ছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি মঙ্গল বুধ অল্প থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে কিন্তু ভাসতে পারে কলকাতা। তো তেমনটাই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে, সেটাই কিন্তু উইন্ডি আমাদের বলছে। তো এই আবহাওয়ার আপডেট যেটা দিলাম সেটা যদি মেলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো, ক্লাউডটা একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছ মেঘের একটা অবস্থান কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে, এটাতে যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 27 থেকে 28 ডিগ্রি কাছাকাছি, 29 ডিগ্রি কাছাকাছি আছে, এবং সর্বনিম্ন তুমি পাবে হচ্ছে 26-27 ডিগ্রি। তো পশ্চিমবঙ্গ মেন কিছু কিছু জায়গাতে কিন্তু 26 ডিগ্রি 27-25 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে। সন্ধ্যেবেলার কথা বলছি, 12টার সময় আমি দেখে নেবো 30-31 ডিগ্রি আর 32 ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা। তো সেটা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, আমি করে দেখাচ্ছি। তো সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 26-27 ডিগ্রি আশেপাশে কিন্তু থাকবে। ধন্যবাদ, বাই বাই।